নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় কর্কট রাশি সেপ্টেম্বর মাসের রাশিফল। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকে এই ভিডিওয়ে আমি কর্কট রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগত সেপ্টেম্বর মাস কেমন যাবে, তাদের জীবনে সেপ্টেম্বর মাসে কোন কোন দিক দিয়ে সৌভাগ্য বয়ে আনবে, আবার কোন কোন দিক দিয়ে নানা ধরনের সমস্যা আসতে পারে, তাদের কর্ম, বিদ্যা, প্রেম বা লাভ রিলেশন, বিবাহিত জীবন, পিতামাতা, শত্রু, সন্তান, রোগভোগ, জীবনের প্রত্যেকটা দিক নিয়ে আমি আলোচনা করব। আপনি যদি কর্কট রাশির জাতক জাতিকা হন, আপনি এই সেপ্টেম্বর মাসের রাশিফলটিকে শেষ পর্যন্ত দেখুন, কারণ ভিডিও শেষে আমি কিছু উপায় বলে দেবো। সেই উপায়গুলি যদি আপনি করতে পারেন, তাহলে সেপ্টেম্বর মাস আপনার কাছে একটা সোনায় মোড়া মাস হয়ে যাবে। তবে তার আগে বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি কর্কট রাশির আর রাশিফল প্রকাশ করি। প্রথমে বলবো, কর্কট রাশি আপনাদের জীবনে অর্থাৎ আগত সেপ্টেম্বর মাসে গোচরে কোন গ্রহ কোথায় অবস্থান করছে প্রথমে জেনে নেওয়া যাক। প্রথমে দেখে নেওয়া যাক কর্কট রাশি কোন গ্রহ আপনার কোথায় অবস্থান করছে। আপনার রাশির একাদশে অবস্থান করছে গুরু বৃহস্পতি, রাশির দ্বাদশে অবস্থান করছে সেনাপতি মঙ্গল, রাশির তৃতীয় অবস্থান করছে রবি এবং রবির সঙ্গে বুধ, রাশির চতুর্থে অবস্থান করছে কেতুর সঙ্গে শুক্র, আর শনি অবস্থান করছে বক্রী অবস্থায় আপনার রাশির অষ্টমে, আর শনি অবস্থান করছে আপনার রাশির নবমে। এবার আসুন দেখে নিই কর্কট রাশি আগত সেপ্টেম্বর মাসে আপনার শরীর স্বাস্থ্য কেমন যাবে। শরীর স্বাস্থ্য দেখা হয় রাশি থেকে। আপনার রাশির অধিপতি চন্দ্র সোয়া দুদিনে তার রাশি পরিবর্তন করে, তবে আপনার রাশির থেকে অষ্টমে শনি ধাইয়া চলার জন্য আপনার শরীর স্বাস্থ্য কিছুটা হলেও খারাপ থাকতে পারে, কারণ মঙ্গলও দ্বাদশে অবস্থান করছে। তাই শরীর স্বাস্থ্য বিষয়ে আপনাকে সেপ্টেম্বর মাসে বিশেষ সতর্ক থাকতেই হবে। বিশেষ করে যে সমস্ত ধনুরাশির সিজন চেঞ্জের সমস্যা আছে, অর্থাৎ সিজন চেঞ্জের ফলে ঠান্ডা লাগার সমস্যা, সর্দি কাশি, জ্বর জ্বালা, ডেঙ্গু, ম্যালেরিয়া হওয়ার সম্ভাবনাও রয়েছে, তাদের বলবো বিশেষ সতর্ক থাকুন, কারণ এই সময় আপনার ইমিউনিটি সিস্টেম কিছুটা হলেও কমে যেতে পারে। তাই সেদিক দিয়ে সতর্ক থাকুন। এর প্রতিকার কী আছে আমি ভিডিও শেষে বলে দেবো, দেখতে থাকুন, জেনে যাবেন। এরপরে বলবো কর্কট রাশি আপনাদের বিদ্যাক্ষেত্র কেমন সাফল্য আসবে আগত সেপ্টেম্বর মাসে। আসুন দিনে যাবে। বিদ্যা দেখা হয় আপনার পঞ্চম স্থান থেকে, আর আপনার পঞ্চম স্থান হচ্ছে বৃশ্চিক রাশি, বৃশ্চিকের অধিপতি মঙ্গল যা আছে দ্বাদশে, অর্থাৎ আপনার বিদ্যাক্ষেত্রে বিশেষ বাধার উৎপত্তি হতে পারে, আপনার মন ডাইভার্ট হতে পারে, শিক্ষাক্ষেত্রে মনে অস্থিরতা আসতে পারে, মনের মধ্যে নানা ধরনের সমস্যা তৈরি হতে পারে। তাই সেদিক দিয়ে আমি আপনাকে বিশেষভাবে সতর্ক করলাম। এছাড়াও আপনার বিদ্যায় ক্ষেত্রে অমনোযোগিতা, কিছুটা অস্থিরতা, শত্রুতা আসতে পারে। তাই বিদ্যাতে আপনাকে একটু পরিশ্রম করতেই হবে। এরপরে আসুন দেখে নিই আপনার কর্মভাগ্য। কর্মভাগ্য কেমন আছে আগত সেপ্টেম্বর মাসে। কর্মস্থান হচ্ছে আপনার দশম স্থান, আর দশম স্থানে শুভ গ্রহ কোনো নেই, একাদশে বৃহস্পতির অবস্থান আপনার ক্ষেত্রে কর্মজীবনে বিশেষ সৌভাগ্য বয়ে আনবে। কর্মক্ষেত্রে নানা দিক দিয়ে যোগাযোগ তৈরি করবে। আপনি যদি কর্কট রাশি হন, আপনার কর্মক্ষেত্রে যথেষ্ট সৌভাগ্য আছে। বিশেষ করে 18 তারিখের পর, 18 সেপ্টেম্বরের পর যখন শুক্র প্রবেশ করবে তুলায় এবং সরাসরি আপনার রাশির দশমে দৃষ্টি দেবে, আপনার কর্মজীবনে বিরাট সাফল্য বয়ে আনবে। একাধিক ক্ষেত্র থেকে যেমন আয় সুযোগ পাবেন,
তেমনই যারা চাকরি খুঁজছেন কর্কট রাশি, তারা নিশ্চিত চাকরি পাবেন। অর্থাৎ কর্মজীবন সম্পর্কে সেপ্টেম্বর মাসে কর্কট রাশির সাফল্যই সাফল্য। এরপরে আসুন দেখে নিই আপনার আয় যোগ কেমন আছে বা ভাগ্যস্থান কেমন আছে। আপনার একাদশে বৃহস্পতির অবস্থান এবং নবমপতি বৃহস্পতি একাদশে যাওয়া আপনার সৌভাগ্য উপচে পড়বে। একাধিক যোগাযোগ আপনি লক্ষ্য করবেন আগত সেপ্টেম্বর মাসে। সুতরাং কর্মজীবনে আগত সেপ্টেম্বর মাস কর্কট রাশির কাছে সোনায় মোড়া মাস হবে। তবে যেদিক দিয়ে বিশেষ সতর্ক থাকতে হবে, আপনার রাশির দ্বাদশে দশমপতি মঙ্গলের অবস্থান, এর ফলে মাঝে মধ্যে আপনার কর্মস্থানে কিছুটা শত্রুরা কিছুটা অস্থিরতা আসতে পারে। সে ব্যাপারে আপনাকে আমি বিশেষ সতর্ক করলাম। এইবার আসি আপনার সন্তানের দিক দিয়ে। সন্তানকারক গ্রহ বৃহস্পতি একাদশে অবস্থান করায় আপনার সন্তান অবশ্যই মুখ উজ্জ্বল করবে এবং পঞ্চম স্থানে বৃহস্পতির সরাসরি দৃষ্টি থাকায় অবশ্যই সন্তানজনিত একটা শ্রীবৃদ্ধির খবর আপনি নিশ্চিত পাবেন। আপনি যদি কর্কট রাশি হন, আপনার সন্তান যথেষ্ট ভালো রেজাল্ট করবে, তার কর্মজীবনেও সাফল্য আসবে। তবে কর্মপতি অর্থাৎ দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকা সত্ত্বেও পঞ্চমপতি মঙ্গল দ্বাদশে থাকায় এইটা আপনার পক্ষে বিশেষ অসুবিধাজনক হবে কর্কট রাশি। আপনার সন্তানের শরীর স্বাস্থ্য বিষয়ে আপনাকে বিশেষ অস্থিরতার মধ্যে থাকতে হবে। আপনার সন্তানের শরীর ভালো যাবে না, সেদিক দিয়ে কিন্তু খুব সাবধান। একে আপনার ধাইয়া যাচ্ছে, আপনার নিজের শরীরেও কিছু সমস্যা থাকবে, আপনার সন্তানেরও শরীর স্বাস্থ্য বিষয়ে বিশেষ সমস্যা থাকতে পারে। তবে সন্তানের উন্নতি যোগ, সন্তানের বিদ্যায় উন্নতি, কর্মের উন্নতি, এতে কোনো অসুবিধা হবে না কর্কট রাশি। এরপরে আসুন পিতামাতা। পিতার দিক দিয়ে আপনার ক্ষেত্রে বলা যেতে পারে সবচেয়ে সৌভাগ্যের। দ্বিতীয় রবির অবস্থান স্বক্ষেত্রে 16ই সেপ্টেম্বর পর্যন্ত আপনার পিতা আপনার দিকে যথেষ্ট সাহায্যের হাত বাড়াবে। পৈতৃক সম্পত্তি আপনার হাতের মুঠোয় আসবে। আপনার পিতার থেকে আপনি একাধিক শুভ সমাচার পাবেন। পিতার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। এছাড়াও 16ই সেপ্টেম্বরের পরে আপনার পিতার কর্মক্ষেত্রে কিছুটা সমস্যা আসতে পারে এবং পিতার শারীরিক দিক দিয়ে কিছুটা সমস্যা আসতে পারে। কিন্তু 16ই সেপ্টেম্বরের আগে পর্যন্ত আপনার পিতা আপনাকে যথেষ্ট সাহায্য করবে, আপনার দিক থেকে যথেষ্ট সাহায্য ভোগ করবেন আপনি যদি কর্কট রাশির জাতক জাতিকা। এরপরে আসি মাতৃস্থানীয়দের আশীর্বাদ আপনি বরাবরই পাবেন। পুরো মাস ভোর আপনার মা বা মাতৃস্থানীয়রা সাহায্যের হাত বাড়িয়ে দেবে। এদের সাহায্যে আপনি বিশেষ উন্নতির মুখ দেখতে পাবেন আপনি যদি কর্কট রাশির জাতক জাতিকা হন। কর্কট রাশি আপনার কর্মজীবনে যেমন সাফল্য, তেমন মায়ের ভালোবাসা অবশ্যই লাভ আছে এবং মায়ের কথা মতো চললে এই সেপ্টেম্বর মাসে আপনার বিশেষ সমৃদ্ধি আসবেই আসবে। এরপরে আসি আপনার পারিবারিক জীবন অর্থাৎ সাংসারিক জীবন কেমন যাবে। সাংসারিক জীবন বলবো স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের গভীরতা বৃদ্ধি পাবে। যারা কর্কট রাশির অবিবাহিত আছে তাদের বিবাহের সম্বন্ধ আসবে, বা যারা বিবাহিত আছে তারা ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। এছাড়াও আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি বিরাজমান থাকবে। তবে কয়েকটি ক্ষেত্রে যদি আপনার নিজস্ব জন্মকুণ্ডলিতে মঙ্গল অশুভ অবস্থায় থাকে তাহলে জানবেন আপনার এই মঙ্গল বিশেষ অসুবিধা প্রয়োগ করতে পারে। আপনার স্বামী বা আপনার স্ত্রীর শারীরিক অস্থিরতা আসতে পারে, তার নিজের কর্মজীবনে কিছুটা সমস্যা আসতে পারে, তার মানসিক অস্থিরতা তৈরি হতে পারে। কিন্তু আপনার নিজস্ব জন্মকুণ্ডলী যদি মঙ্গল স্ট্রং থাকে তাহলে কোনো সমস্যা হবে না পারিবারিক জীবনে। পুরো সেপ্টেম্বর মাস ভোর আপনার পারিবারিক জীবন সুখ শান্তিতে ভরপুর থাকবে কর্কট রাশি। এছাড়াও বলবো আপনাকে বিশেষ সমৃদ্ধি প্রদান করবেই করবে। এরপরে আসি আপনার অর্থ আয় কেমন হবে। আয়ের দিক দিয়ে বিশাল সুযোগ
কর্কট রাশি, দু হাত ভরে উপার্জন করে নিন আপনি, কারণ একাদশে বৃহস্পতির অবস্থান এবং একাদশপতি শুক্র শুভভাবে 18 তারিখের পর অবস্থান করায় 18 সেপ্টেম্বরের পর থেকে আপনি দু হাত ভরে উপার্জন করে নিতে পারেন। কোনো অসুবিধা হবে না, অর্থ আপনার কাছে আপনা থেকেই আসবে, কোনো প্রবলেম নেই। আপনি যে কোনো কাজে, চাকরি করুন, ব্যবসায়ী করুন, পেশাদারি হন, নানা ক্ষেত্র থেকে আপনি উপার্জনের রাস্তা পেয়েই যাবেন। এরপরে আসি আপনার ভাতা ভগিনীদের সঙ্গে সম্পর্ক। ভাতা ভগিনীর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে তৃতীয় কেতুর অবস্থান কিছুটা অস্থিরতা তৈরি করলেও তা দীর্ঘস্থায়ী হবে না। ভাতা ভগিনীর সঙ্গে সদ্ভাব বজায় থাকবে। এবার আসি যে আপনার শত্রুতা কেমন যাবে, অর্থাৎ শত্রুরা কী কী ক্ষতি করতে পারে। শত্রুরা কোনোভাবেই কিছু ক্ষতি করতে পারবে না, উল্টে আপনি শত্রুদের ভয় ধরাতে পারবেন। শত্রুনাশ যোগ রয়েছে পুরো সেপ্টেম্বর মাসভর কর্কট রাশি। সুতরাং আজকের এই ভিডিও আমি কর্কট রাশি সেপ্টেম্বর মাস কেমন যাবে আলোচনা করব। এবার কিছু প্রতিকারের কথা বলবো। সেপ্টেম্বর মাসে দুটো গ্রহের প্রতিকার আপনাকে করতেই হবে। মঙ্গলের প্রতিকার, মঙ্গলের বীজমন্ত্র জপ করবেন। এছাড়াও আপনাকে করতে হবে রবির প্রতিকার, রবির বীজমন্ত্র জপ করবেন। আর আপনি করবেন শনির বীজমন্ত্র জপ। এছাড়া রবিবার দিন সূর্যদেবকে জল নিবেদন করবেন। শনিবার দিন কালো কুকুর, কালো কাক, কালো বেড়াল, কালো পায়রা, কালো পিঁপড়ে, কালো গরু, কালো বিড়ালকে ভোজন করাবেন, এতেও সমৃদ্ধি আসবে। আর শেষে বলবো, আপনি প্রত্যহ চন্দ্রদেবকে প্রণাম করবেন। চন্দ্রদেবকে সন্ধ্যের পরে জল নিবেদন করবেন, এতে মনের জোর বাড়বে। সুতরাং আজকের এই ভিডিও আমি কর্কট রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে, আজকের দিনটা কর্কট রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে সেপ্টেম্বর মাসের রাশিফল প্রকাশ করলাম। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে কর্কট রাশির জাতক জাতিক ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোটো করে একটা লাইক দেবেন। এটুকু ভিডিও শেষ করে নমস্কার, ধন্যবাদ।